to the another video class of Birdnest Learning. Today our topic is sexual reproduction of flowering plants final stage. আমরা টোটাল তিনটে স্টেজের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস এর তিনটে স্টেজের মধ্যে দুটো স্টেজ আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা থার্ড স্টেজটা পড়তে চলেছি। তাহলে আমরা শুরু করি। সেক্সুয়াল রিপ্রোডাকশন of flowering plants. এর আমরা ফার্স্ট স্টেজটা পড়ে নিয়েছি, দ্যাট ইজ প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। সেকেন্ড স্টেজটাও আমরা পড়ে নিয়েছি, দ্যাট ইজ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন ইভেন্টস। এবার আমরা পড়ব থার্ড পার্ট, দ্যাট ইজ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। এই পোস্ট ফার্টিলাইজেশন যে ইভেন্ট, এই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে আমরা দুটো ইম্পর্টেন্ট পার্ট দেখি। নাম্বার ওয়ান, দ্যাট ইজ ডেভেলপমেন্ট অফ endosperm and number two, development of embryo. তাহলে ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম এন্ড ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, এই দুটো পার্ট আমরা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে দেখি। প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে আমরা গ্যামেট তৈরি হওয়া দেখেছি, একবার রিক্যাপ করে দিই ঝট করে। প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে আমরা গ্যামেট ফর্মেশন দেখেছি। ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে আমরা ফিউশন অফ টু গ্যামেটস দেখেছি। আর পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে আমরা দেখব যে এই যে ফিউশন অফ গ্যামেট হওয়ার পর যেটা তৈরি হলো, দ্যাট ইজ জাইগোট, হাউ দিস জাইগোট ইজ কনভার্টেড ইনটু এমব্রায়ো অ্যান্ড দ্য এমব্রায়ো আদার সেলস অফ দ্য এমব্রায়ো স্যাক, দ্যাট ইজ the primary endosperm nucleus is developed into endosperm. এই দুটো আমাদের পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে দেখা। তাহলে আমরা সরাসরি পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে চলে যাচ্ছি। তাহলে আমাদের 3 নম্বর পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস আমরা আজকে দেখব। এই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে আমরা দুটো জিনিস দেখব বলেছি। নাম্বার ওয়ান, ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম, আর নাম্বার টু, ডেভেলপমেন্ট অফ embryo. তাহলে ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম এন্ড ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, এই দুটো পার্ট আমরা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে দেখব। দেখো, যখন একটা জাইগোট তৈরি হয়, এবার এই জাইগোটটা কি? জাইগোট ইজ নাথিং বাট দ্য ফিউশন অফ টু ডিফারেন্ট গ্যামেটস। এই দুটো গ্যামেট, দুটো হ্যাপ্লয়েড গ্যামেটের ফিউশনের ফলে একটা মিক্সড ফিউজড সেল তৈরি হয়, যেটাকে আমরা বলছি জাইগোট। এখন এই জাইগোটটাই ইনিশিয়াল সেল কোনো একটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জেনারেশন, মানে তার গ্যামেটোফাইটিক জেনারেশনের বা তার স্পোরোফাইটিক জেনারেশনের ইনিশিয়াল সেল হবে এই জাইগোটটা। এবার এই জাইগোটকেই রিডিভাইড করে, আমি অবশ্যই ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে এই দিস জাইগোট ইজ ডিভাইড অ্যান্ড রিডিভাইড টু ফর্ম অ্যান এমব্রায়ো, অ্যান্ড ফার্দারমোস্ট দিস এমব্রায়ো ইজ রিসাইডিং উইদিন এ ডেভেলপড স্ট্রাকচার কল্ড সিড। আর এই সিডটা থাকবে একটা ডেভেলপড ওভারির মধ্যে, যেটাকে আমরা বলবো ফ্রুট। তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে ওভারি কন্টেইনস ওভিউল, তাই তো? সো দ্য ম্যাচিওর ওভিউল is called seed.
ম্যাচিউর ওভিউলটাকে আমরা বলবো সিড, and the mature ovary is called fruit. তাহলে seeds are reside within the fruit, ফ্রুটের মধ্যে সিড গুলো থাকবে, আর এই সিডের মধ্যে থাকবে, আমরা ওভিউলের মধ্যে কি দেখতে পেয়েছিলাম, আমরা একটা ওভিউলের মধ্যে দেখতে পেয়েছিলাম, মানে যেটা থেকে আমরা ফিমেল গ্যামেটোফাইট বলছি, তার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম একটা এমব্রায়ো স্যাক, তার মধ্যে ছিল এগ, যেটা পরবর্তীকালে ফিউজ করে তৈরি করলো জাইগোট। তাহলে আমরা কি দেখব, জাইগোট আর এমব্রায়ো স্যাক, এই এমব্রায়ো স্যাকের মধ্যে জাইগোটটা রয়েছে, এটাই আমরা এই সিড এই ওভিউলের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এই যে সিড যে ম্যাচিউর হয়ে যে সিডটা তৈরি করবে, তার মধ্যে আলটিমেটলি আমরা কি পাবো, এমব্রায়ো। তার মানে এই জাইগোট ইজ কনভার্টেড ইনটু এমব্রায়ো। তাহলে ওভারি যার মধ্যে ওভিউল থাকে, এই ওভিউল ম্যাচিউর হয়ে সিড তৈরি করে, ওভিউলের মধ্যে থাকে এমব্রায়ো স্যাক আর এগ, যে এগটা পোলেন গ্রেনের থেকে পাওয়া মেল গ্যামেটের সঙ্গে ফিউজ করে তৈরি করে জাইগোট। তাহলে আমরা ওভিউলের মধ্যে মানে ইমম্যাচিউর ওভিউলের মধ্যে, মানে ইমম্যাচিউর বলতে সিডের থেকে ইমম্যাচিউর, এই ওভিউলের মধ্যে আমরা কি দেখতে পাবো, এমব্রায়ো স্যাকের মধ্যে থাকবে না জাইগোট। নাও দিস সিড হ্যাজ এমব্রায়ো, তারপরে জাইগোট ইজ কনভার্টেড ইনটু এমব্রায়ো, তাহলে ওভিউল ইজ ম্যাচিউরড ইনটু সিড and zygote is converted into embryo. তাহলে seed is containing the embryo. Seed is containing the embryo. Now this ovule or the mature the seed or the mature ovule is reside within the ovary. সেটা ওভারির মধ্যে থাকবে। This ovary when mature, যখন ovule mature করে seed তৈরি করে যাবে, obviously তখন ovary mature করে যাবে, তখন এই ওভারিকে আমরা বলবো ফ্রুট। তাহলে ফ্রুটের মধ্যে থাকবে সিড, সিডের মধ্যে থাকবে এমব্রায়ো, যে এমব্রায়ো থেকে আমরা পরবর্তীকালে নিউ প্ল্যান্ট পাবো। এই হচ্ছে টোটাল স্ট্রাকচার, এই হচ্ছে টোটাল মানে একটা টোটাল হ্যাপেনিং যেটা হবে একটা আফটার পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের পর আমি যা পাবো, তাহলে আমাদের এই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে এই এমব্রায়ো ডেভেলপমেন্টটা আছে। এবার তারপরে আমরা এইটা বুঝে গেলাম কোথা থেকে আসবে। মানে এই এমব্রায়ো কোথায় থাকছে, এই এমব্রায়ো থাকছে এমব্রায়ো স্যাকের মধ্যে। তাহলে একটা জাইগোট যখন প্রথম এমব্রায়ো তৈরি করবে, এর মধ্যে তার একটা টাইম গ্যাপ আছে। এই যে টাইম গ্যাপটা, এই টাইম গ্যাপটাতে জাইগোট নিড সাম ফুড। বাই কনজিউমিং দ্যাট ফুড দে আর ডেভেলপড ইনটু এমব্রায়ো। নাম্বার 1, যতক্ষণ না পর্যন্ত এই এমব্রায়ো নতুন প্ল্যান্ট তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত এই এমব্রায়ো খাবার দাবারের একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আমার দুটো দেখো, জাইগোট নিড ফুড টু কনভার্ট ইনটু এমব্রায়ো and embryo need food for further development. Need food for further development. তাহলে এটা অনেকদিন স্টে করবে বা অনেকদিন থাকবে, অনেকদিন এটা এক জায়গায় আবদ্ধ অবস্থায় থাকবে, অনেকদিন এটা মানে একটা কনজার্ভ অবস্থায় বা সংরক্ষিত অবস্থায় থাকবে, সেটার জন্য এরও কতগুলো ফার্দার ডেভেলপমেন্টের জন্য এরও একটু ফুড দরকার। তাহলে সেটা সে কোথা থেকে পাবে, সেইটার জন্য সে ডিপেন্ড করবে একটা নিউট্রিটিভ মাস অফ সেলের ক্ষেত্রে। সো ফর দিস পারপাস embryo and the zygote for their development they are depending on a mass of nutritive cell. এই mass of nutritive cell কে আমরা বলছি embryo. So embryo সেই mass of nutritive cell কে আমরা বলছি endosperm. Extremely sorry. এই mass of nutritive cell কে আমরা বলছি endosperm. So endosperm is a mass of cell having the nutrition which consumed by the embryo, initially consumed by the zygote and later on consumed by the embryo for further development. তাহলে আমরা বুঝলাম এন্ডোস্পার্মের কাজটা কি বা এন্ডোস্পার্ম কোথা থেকে আসবে। এবার এই এন্ডোস্পার্মটা মানে কোথা থেকে ডেভেলপ করবে এন্ডোস্পার্ম, দেখো এন্ডোস্পার্ম এমব্রায়ো স্যাক এই দুটো খুব কাছাকাছি। এন্ডোস্পার্ম এমব্রায়ো স্যাক এই দুটো খুবই কাছাকাছি। তাহলে আমরা প্রথমে দেখে নিই আমরা দেখলাম এন্ডোস্পার্মের ফাংশন কি। এবার আমরা দেখে নিই এই এন্ডোস্পার্মটা কি করে ডেভেলপ করে, কোথা থেকে ডেভেলপ করে, এটা আমরা প্রথম দেখি। তারপর আমরা দেখবো এমব্রায়ো কোথা থেকে ডেভেলপ করে। এমব্রায়ো কোথা থেকে, এন্ডোস্পার্ম এটাকে আমরা কি বললাম, দ্য মাস অফ
নিউট্রিটিভ সেল, দ্য মাস অফ নিউট্রিটিভ সেল, যেখান থেকে প্রথমে জাইগোট এবং পরবর্তীকালে আমরা দেখব এমব্রায়ো নিউট্রিশন নেবে ফর ফার্দার development. Now the question is from where this embryo came. তাহলে আমরা একটু পিছিয়ে গিয়ে সেই এমব্রায়ো স্যাকটাকে এঁকে ফেলি, যে এমব্রায়ো স্যাকটার মধ্যে অলরেডি মেল গ্যামেট ঢুকে পড়েছে। তাহলে আমরা একটু ব্যাকে ভাবি কি হয় না, মেল গ্যামেটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে এই হচ্ছে একটা ফিমেল গ্যামেট, এই একটা মেল গ্যামেট, এই মাঝখানে এই উপরে তিনটে অ্যান্টিপোডাল সেল, মাঝখানে এটা একটা ডেফিনিটিভ নিউক্লিয়াস, আর এইটা হচ্ছে আরেকটা মেল গ্যামেট। তাহলে দিস টু আর মেল গ্যামেট। এটা আমরা বলবো কি, সেটা পরে বলছি। এটাকে আমরা বলবো সেন্ট্রাল ডেফিনিটিভ নিউক্লিয়াস, আর এটাকে আমরা বলবো এ। এটা হচ্ছে রাইট ডিজেনারেটিভ সাইনার্জিড, রাইট ডিজেনারেটিভ সাইনার্জিড, আর এটাকে আমরা বলছি লেফট সাইনার্জিড, এই রাইট লেফট সাইনার্জিড উইথ ফিলফর্ম অ্যাপারেটাস। এই ছিল কন্ডিশন বিফোর ফর্মিং দ্য জাইগোট। জাইগোট তৈরি হওয়ার আগে এই কন্ডিশনটা আমরা দেখে নিয়েছিলাম, ঠিক আছে? তো আমরা আরেকটু ডিটেইলসে যদি আঁকি, আমরা এইখানে একটা এরকম করে পোলেন টিউবও দিয়ে দিতে পারি, পোলেন টিউব। এই মাথাটা ওপেন হয়ে গেছে, যেখান থেকে আমরা দেখছি যে মেল গ্যামেট দুটো বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার এর পরের ঘটনাটা কি হবে? এর পরের ঘটনা খুব সোজা, এই দুটো মিশে গিয়ে একটা জাইগোট তৈরি করবে, এই দুটো মিশে গিয়ে একটা জাইগোট তৈরি করবে। আর সেকেন্ড মেল গ্যামেট আর ডেফিনিটিভ নিউক্লিয়াস এই দুটো মিশে গিয়ে একটা সেল তৈরি করবে, যেটা ট্রিপ্লয়েড ইন নেচার। সো দিস সেল ইজ কল্ড, এটাকে আর তখন আমি বলতে পারবো না, তখন এই সেলটাকে আমি কি বলবো? এই সেলটাকে তখন আমি বলবো প্রাইমারি এন্ডোস্পার্ম। কি শুনেছো? এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এই সাইটোলজিক্যাল নেচার, এটা হচ্ছে 3n, এটা হচ্ছে 3n, কারণ তোমরা জানো সেন্ট্রালি যে ডেফিনিটিভ নিউক্লিয়াস ছিল দ্যাট ইজ দ্য 2n ইন নেচার। তাহলে আমরা বলতে পারি যে সেন্ট্রালি ডেফিনিটিভ নিউক্লিয়াস, এটা ছিল 2n, তার সঙ্গে মেল গ্যামেট হয়ে গেল 3n, ঠিক আছে? তাহলে সেইটা থেকে আমরা এই 3n যে সেলটাকে পেলাম, সেটাকে আমরা বলছি প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এইখান থেকেই আমার এন্ডোস্পার্মের শুরু, এইখান থেকেই আমার এন্ডোস্পার্মের শুরু। সো দিস ইজ দ্য বিগিনিং পোরশন অফ এন্ডোস্পার্ম, এটাকে আমরা বলছি প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এই প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকেই পরবর্তীকালে আমরা এন্ডোস্পার্ম তৈরি হতে দেখব। এই প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকেই পরবর্তীকালে আমরা এন্ডোস্পার্ম তৈরি হতে দেখব। আর পরবর্তীকালে এটা তো অলরেডি মানে জাইগোট ইজ কনজিউমিং দ্য লেফট সাইনার্জিস এন্ড দেন দ্য অ্যান্টিপোডাল সেল, এটা হচ্ছে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল তখন শুধু এর মধ্যে কি থাকবে? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস আর এগ। যখন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু এই এগ মানে জাইগোটটা, এটাকে আমরা এগ না বলে এটাকে আমরা বলছি জাইগোট। তখন এই জাইগোট কি করবে না, সাইনার্জিসটাকে কনজিউম করে ফেলবে এবং তারপরে এদিকে অ্যান্টিপোডাল সেলটাকে কনজিউম করে ফেলবে। যখন এই কনজাম্পশনটা জাইগোট করবে, তখন প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের কিছু
চেঞ্জ হবে। আমরা সেই চেঞ্জটাকে একটু দেখে নিই। সো প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসের তখন কি হবে? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তখন ফার্স্ট ডিভিশন করে দুটো সেল তৈরি করবে। তাহলে ফার্স্ট দ্য প্রাইমারি আমি উপরেরটা মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা এটা অলরেডি রাইট ইট ইন ইউর এক্সারসাইজ বুক। The primary endosperm nucleus is divided into two cell stage, দুটো সেল স্টেজ হয়ে গেল, দেন থ্রি সেল স্টেজ, দেন 4 to 8 cell stage। যে মুহূর্তে এখানে 4টা থেকে 8টা সেল তৈরি হবে, আস্তে আস্তে এই সেলগুলো দে আর মুভিং টু দা পেরিফেরিয়াল সাইড, এগুলো পেরিফেরিয়াল সাইডের দিকে যেতে হবে। এবার এই পেরিফেরির দিকে যাওয়া এবং এগুলোর মধ্যে কিছু ডেভেলপমেন্ট হওয়া, এর উপরে ডিপেন্ড করে ঠিক এর পর থেকে আমরা এন্ডোস্পার্ম ডেভেলপমেন্টকে 3টে ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি নিউক্লিয়ার, একটাকে আমরা বলি সেলুলার, আরেকটাকে আমরা বলি একটাকে আমরা বলি নিউক্লিয়ার, একটাকে আমরা বলি সেলুলার, আর একটাকে আমরা বলি হেলোগ্লিয়ার। ঠিক আছে? নিউক্লিয়ার এন্ডোস্পার্মের ক্ষেত্রে কি হয়? নিউক্লিয়ার এন্ডোস্পার্মের ক্ষেত্রে এই নিউক্লিয়াস, এই 4টে সেল আস্তে আস্তে সাইডের দিকে, পেরিফেরির দিকে গিয়ে ডিভিশন শুরু করে। তার মানে এরা পেরিফেরির দিকে চলে যায়, গিয়ে তারা পর ডিভিশন করে নিউমেরাস নিউক্লিয়াস তৈরি করে। বাট অল দ্য নিউক্লিয়াস আর সারাউন্ডিং or situated at the peripheral region। এই সবকটা একটা করে নিউক্লিয়াস, যেটা ইনিশিয়ালি কোনো সেল ওয়াল থাকে না, পরবর্তীকালের মধ্যে সেল ওয়াল থাকে। তাহলে কি হয় নিউক্লিয়ারের ক্ষেত্রে? কি হয়? all the nucleus are shifted from the center to the periphery of embryosac, shifted from the center to the periphery of the embryosac, leaving a central vacuole, এই সেন্টারে একটা ভ্যাকুয়াল থাকে। এরপরে কি হয়? যখন সাইডে, মানে ওরা যখন পেরিফেরিয়াল রিজনে চলে যায়, এই পেরিফেরিয়াল রিজনে গিয়ে ওরা প্রত্যেকে একটা করে সেল ওয়াল ফর্মেশন করে একটা সেল তৈরি করে দেয়, এবং এটাকে আলটিমেটলি একটা আমরা পেরিফেরিয়াল সাইডে একটা টিস্যু লেয়ার দেখতে পাই। এরকম পেরিফেরিয়াল সাইডে আমরা একটা টিস্যু লেয়ার দেখতে পাই। তাহলে নিউক্লিয়ার এন্ডোস্পার্মের ক্ষেত্রে মানে এন্ডোস্পার্মের পেরিফেরি বরাবর আমরা একটা টিস্যু লেয়ার দেখতে পাবো, আর সেন্ট্রাল পজিশনে আমরা একটা ভ্যাকুয়াল দেখতে পাবো। এটা গেল আমার নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। এবার সেলুলার এন্ডোস্পার্মের ক্ষেত্রে কি হয়? সেলুলার এন্ডোস্পার্মের ক্ষেত্রে প্রথম থেকেই, ফ্রম দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ যখন একটা থেকে দুটো সেল, দুটো থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম করে যত এগোতে থাকে, প্রত্যেকটা সেল এই এগোলো, এই সেল ডিভিশন করলো, মানে একটু মাঝখান থেকে হবে, সরি, এইরকম হলো, এরকম একটা সেল হলো, এরকম একটা সেল হলো, এই মানে প্রত্যেকটা সেল ইনিশিয়ালি যখন ডিভিশন করার পরে তাদের আশেপাশে কিন্তু আমরা একটা সেলুলার মানে কি বলবো, একটা কভারিং দেখি। তারপরে এরা ইনিশিয়ালি ফর্মিং টিস্যু, জাস্ট forming tissue from the beginning. So they are initially forming tissue, or they are forming tissue
ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন তারা ডেভেলপমেন্ট শুরু করবে, অর্থাৎ যখন একটা সেল থেকে দুটো সেল হবে, দুটো সেল দুটো ওয়াল মেটেরিয়াল সারাউন্ডস করে নেবে, দুটো থেকে যখন চারটে হবে চারটে সারাউন্ডিং করে নেবে, চারটে থেকে আটটা হলে আটটা সারাউন্ডিং করবে। এই করতে করতে আমরা পুরো এন্ডোস্পার্মটাকে এমব্রায়োস একটা জুড়ে এরকম একটা সেলুলার স্ট্রাকচার হতে দেখি। এটা একটা কি হয় তখন, দে আর ফর্মিং এ টিস্যু কল্ড এন্ডোস্পার্ম। তাহলে এই এন্ডোস্পার্মের ক্ষেত্রে পেরিফেরিয়াল সাইডে যেটা রইলো সেটা পেরিফেরিয়াল সাইডের টিস্যু, এই এন্ডোস্পার্মের ক্ষেত্রে পুরো এমব্রায়োস একটা জুড়ে টিস্যু থাকবে। সো ইন কেস অফ সেলুলার এন্ডোস্পার্ম there is absent of central vacuole, কোনো সেন্ট্রাল ভ্যাকুওলে থাকবে না, সেন্ট্রাল ভ্যাকুওলটা এখানে অ্যাবসেন্ট থাকবে। এবার থার্ড পার্টটা হচ্ছে কি, হেলোবিয়াল। এই হেলোবিয়ালের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট যে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা থাকে সেটা দুটো ভাগে ভাগ হয়, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট হলো। এবার যেটা আপার পার্ট থাকবে সেটা ডিভিশন করবে কিরকম, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করলে নিউক্লিয়াসগুলো চতুর্দিকে চলে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বাট উইদাউট এনি সেন্ট্রাল ভ্যাকুয়াম। তার মানে এই যে আপার পোরশনটা যে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করলো, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করে কিন্তু সেই নিউক্লিয়াসগুলো সব পেরিফেরির দিকে যাবে। আবার ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করলো, ইনিশিয়ালি ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের ক্ষেত্রে কি বলা হয় না, প্রথমে নিউক্লিয়াসটা ডিভাইড করে কিন্তু কোনো ওয়াল ম্যাটেরিয়াল তৈরি হয় না, অর্থাৎ কোনো সেল ফর্মেশন হয় না, এটাকে আমরা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বলছি। তাহলে এরকম একটা ফার্স্ট একটা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করবে। তারপরে যেটা হবে কি, সেকেন্ড পার্টে এই যে উপরে যে ফ্রি নিউক্লিয়ার ডিভিশনটা হলো এটাতে এবার কম্পার্টমেন্টেশন হবে, অর্থাৎ সেল ওয়াল ফর্মেশন হবে। তার মানে ওয়াল মেটেরিয়াল ফর্মেশন হয়ে দ্য নিউক্লিয়াস যেগুলো ছিল দে আর ফর্মিং এ সিঙ্গেল সেল। তার মানে এবার সেকেন্ড পার্টে কি হবে, দ্য সেল ওয়াল ফর্মেশন take place. Cell wall formation take place and formation of tissue will take place. The tissue formation takes তৈরি হয়। এবার নিচের দিকে যে লোয়ার সেলটা ছিল এটা একটা বা দুটো ডিভিশন করে, আগে ডিভিশন করবেই না অথবা দুটো ডিভিশন করে এরকম একটা স্টক লাইক সেল তৈরি করে। তাহলে উপরের সেলটা একটা এরকম হস্টোরিয়াল স্ট্রাকচার তৈরি করলো আর নিচের সেলটা এরকম একটা স্টক লাইক স্ট্রাকচার তৈরি করলো, যেটা একটা ডিভিশন হতে পারে, লোয়ার সেল ডিভিশন করতেও পারে নাও করতে পারে। এই জাতীয় যে এন্ডোস্পার্মটা হয় এই এন্ডোস্পার্মটাকে আমরা বলি হেলোবিয়াল টাইপ অফ এন্ডোস্পার্ম। তাহলে আমরা তিনটে এন্ডোস্পার্ম কি কি দেখলাম, একটা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন দেখলাম যেটাকে আমরা বলি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম, একটা দেখলাম প্রথম ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হওয়ার সঙ্গে সঙ্গে সেল ফর্মেশন হলো যেটাকে আমরা বলেছি সেলুলার এন্ডোস্পার্ম, আরেকটাকে আমরা বললাম হেলোবিয়াল টাইপ অফ এন্ডোস্পার্ম। তো এই তিন ধরনের এন্ডোস্পার্ম আমরা ডেভেলপমেন্ট দেখলাম। তাহলে মুখ্য কথা যেটা হলো যে এই তিনটের মধ্যে যে কোনো একটা টাইপকে ফলো করে এন্ডোস্পার্ম ভেতরে তৈরি হয়ে যাবে। যে মুহূর্তে ভেতরে এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেল সেই মুহূর্তে আমরা বলবো যে the development of endosperm complete. The development of endosperm complete, এর পরের স্টেপটা হচ্ছে এমব্রায়ো ফর্মেশন। যে মুহূর্তে এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখনই জাইগোট এমব্রায়ো ডেভেলপমেন্ট শুরু করে দেবে, কারণ তখন তার নিউট্রিশনের জন্য কোনো সমস্যা নেই, তাকে নিউট্রিশন দেওয়ার বা তার পুষ্টি দেওয়ার জন্য প্রচুর সেল এসে গেছে। তো দেয়ার আর লটস অ্যান্ড লটস অফ সেলস আর দেয়ার টু গিভ দেম দ্য নিউট্রিশন অর দ্য নিউট্রিশাস ভ্যালু, সো গিভ দেম দ্য নিউট্রিশন অ্যান্ড দ্য জাইগোট ইজ নাও ফর্মিং দ্য এমব্রায়ো। এবার জাইগোট এমব্রায়ো ফর্মেট করতে শুরু করবে, সেটা কি করে সেটা এবার আমরা একটু দেখি।
এবার আমরা কি বলবো যে দা এমব্রায়ো এবার এমব্রায়ো কি করে ডেভেলপ হবে সেটা আমরা দেখি। ফার্স্ট আমরা জাইগোটের একটা সেল দেখব, সিঙ্গেল সেল জাইগোট। নাও দিস জাইগোট উইল আন্ডারগো ডিভিশন, ডিভিশন করে দুটো সেল তৈরি করবে। একটাকে আমরা বলবো আপার সেল আর একটাকে আমরা বলবো বেসাল সেল। একটাকে আমরা বলবো আপার সেল, একটাকে বলবো আমরা বেসাল সেল। এবার এই আপার সেল উইল রিমেইন ইনট্যাক্ট, বেসাল সেল আবার দুটো ডিভিশনে দুটো ভাগে ভাগ করবে। দুটো ভাগে ভাগ করবে, একটাতে একটা আপার সেল তৈরি হবে আর নিচে একটা বেসাল সেল হবে। এই বেসাল সেল কনসিকিউটিভলি আরো তিনটে ডিভিশন করবে। তাহলে একটা দুটো তিনটে, তাহলে তিনটে ডিভিশন করলে এখানে আমার কটা সেল তৈরি হবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেল তৈরি হবে। আর উপরে আমার একটা আপার সেলটা রয়েছে। এই যে পাঁচটা সেল তৈরি হবে, এই পাঁচটা সেলের মধ্যে এটা একটা পরপর নেক লাইক স্ট্রাকচারে থাকবে। একটা নেক লাইক স্ট্রাকচারে থাকবে। এই নেক লাইক স্ট্রাকচারের মধ্যে যে লোয়ার মোস্ট সেল থাকবে, লোয়ার মোস্ট সেল যেটা থাকবে সেটা একটা ট্রান্সভার্স এবং একটা লংজিটিউডনাল ডিভিশন করবে। দ্যাট ইজ এই একটা গোল 1 2 3 4। এই 5 নম্বর সেলটা কি হবে? প্রথমে সেরকম একটা লংজিটিউডনাল ডিভিশন করবে, তারপর একটা ট্রান্সভার্স ডিভিশন করবে, করে আমার টোটাল 4টে সেল তৈরি করবে। টোটাল 4টে সেল এরকম করে তৈরি করবে। নাও দিস সেল ইজ কল্ড, it is called 4 cell stage। এটাকে আমরা 4 সেল স্টেজ বলি। এই 4 সেল স্টেজের মধ্যে 4টে সেল এবার পেরিফেরিয়াল মানে পেরিক্লিনাল ডিভিশন করবে। পেরিক্লিনাল ডিভিশনটা কি রকম হবে? এই পেরিফেরিয়াল সাইডে ডিভিশন করবে, মানে এই রকম করে। এই সেলটা একটা দুটো একটা দুটো একটা দুটো, তাহলে এরকম করে কটা সেল তৈরি হলো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। সো নাও দিস ইজ কল্ড 8 সেল স্টেজ। তাহলে প্রথমে 4 সেল স্টেজ করলো, তারপরে 8 সেল স্টেজ করলো। এবার এই যে পেরিফেরিয়াল সেলগুলো থাকবে, নাও দিস পেরিফেরিয়াল সেল উইল ডিভাইড এন্ড রিডিভাইড ফর্মিং 2 লেয়ার্স অফ নিউমেরাস সেলস। অনেকগুলো সেলের একটা লেয়ার তৈরি করবে। কি রকম? এরকম করে অনেকগুলো সেলের একটা লেয়ার তৈরি করব। এই লেয়ারের মধ্যে আমরা দুটো একটা লেয়ার তৈরি করে একটা রাউন্ডি স্ট্রাকচার তৈরি করব। এটাকে যদি আমরা একটু বড় করে দেখি, কিরকম দেখবো? এই হচ্ছে পাশের সেলগুলো, আর তারপরে ভেতরকার সেলগুলো, আর তারপরে হবে ভেতরে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এরকম করে কতগুলো সেল, আর উপরে থাকবে এরকম পরপর দুটো সেল, যার মাথায় এরকম এইরকম একটা স্ট্রাকচার আমরা এমব্রায়োর আসবে। এই মাথায় যেটা থাকবে এটাকে আমরা বলবো হস্টোমিয়ার। এটাকে আমরা বলবো সাসপেনশন। এটাকে আমরা বলবো সাসপেনশন। তাহলে সাসপেনশনের কাজ কি? সাসপেনশনের কাজ হচ্ছে এই এমব্রায়োর যে স্ট্রাকচারটা থাকবে, অর্থাৎ 8 সেল বা অক্টেট স্টেজ, এই অক্টেট স্টেজের সঙ্গে হস্টোরিয়াল সেলটাকে আটকে রাখার কাজ হচ্ছে সাসপেনশন। এইটা হচ্ছে আমার 8 সেল। 8 সেল স্টেজটা হচ্ছে ভেতরটা, তারপর সেটা আবার মাল্টিপল ডিভিশন করে এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে। এবার এই যে স্ট্রাকচারটা তৈরি করলো, নাও দিস স্ট্রাকচার উইল ফর্ম দ্য কটিলিডনস অফ দ্য এমব্রায়ো। এই যে একটা কমপ্লেক্স স্ট্রাকচার দেখলাম, এই কমপ্লেক্স স্ট্রাকচারের এইটাকে আমরা বলছি হাইপোফাইসিস।
এটাকে আমরা বলছি গ্রাউন্ড মেরিস্টেম, আর মাঝখানটাকে আমরা বলছি প্রিক্যাম্বিয়াম। অর্থাৎ এইটা হচ্ছে প্রিক্যাম্বিয়াম, এইটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, আর এইটা হচ্ছে হাইপোফাইসিস। নাও দিস হাইপোফাইসিস ইজ কনভার্টেড ইনটু র্যাডিকেল। এরপর কি হবে? এরপর এই স্ট্রাকচারটা আরো ডিভিশন, একই রকম অ্যান্টিক্লিনাল পেরিক্লিনাল অ্যান্টিক্লিনাল পেরিক্লিনাল ডিভিশন করে এই স্ট্রাকচারটা আস্তে আস্তে এই রকম ধরনের একটা স্ট্রাকচার তৈরি করবে। এটাকে আমরা বলবো র্যাডিক্যাল, এটাকে আমরা বলবো প্রিমিউল, আর এই দুটো হচ্ছে কটিলিজেন। এটাকে আমরা বলবো সাসপেন্সর, এটা হচ্ছে হস্টোরিয়াল স্ট্রাকচার। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এন এমব্রায়ো। তাহলে এই এমব্রায়ো, তাহলে এমব্রায়ো ডেভেলপমেন্টটা কি করে হবে? একটা সিঙ্গেল সেল, সেখান থেকে দুটো সেল, সেখান থেকে এরকম করে তিনটে সেল, চারটে সেল, তারপরে এখানে পাঁচটা সেল পাওয়া যাবে। এই পাঁচটা সেলের থেকে আস্তে আস্তে আমরা পঞ্চম সেলটাকে প্রথমে দুটো ভাগে চারটে সেল হতে দেখবো, তারপরে আটটা সেল হতে দেখবো, তারপরে আমরা এরকম কম্পোজিট স্ট্রাকচার হতে দেখবো যার মধ্যে হাইপোফাইসিস, গ্রাউন্ড মেরিস্টেম আর প্রোক্যাম্বিয়াম থাকবে। তারপরে এই কম্পোজিট স্ট্রাকচারটা আস্তে আস্তে একটা কটিলিজেনের স্ট্রাকচার নেবে, নিয়ে আলটিমেটলি একটা এমব্রায়ো তৈরি করবে। সো দিস ইজ হাউ দ্য এমব্রায়ো আর ডেভেলপড। দিস ইজ হাউ দ্য এমব্রায়ো। কারণ প্রিভিয়াসলি আমরা কি দেখলাম? How the endosperm is developed, কি করে endosperm develop করলো। Now we will see that we can see the how this embryo is developed, কি করে embryo develop করলো সেটা আমরা দেখলাম। তাহলে endosperm আমার develop হয়ে গেল, আমার embryo develop হয়ে গেল। So these two phases are most important in post fertilization event. Post fertilization event এর ক্ষেত্রে এই দুটো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার বা সবথেকে ইম্পর্টেন্ট দুটো ইভেন্ট। তাহলে আমরা গ্যামেট ফর্মেশন হতে দেখলাম, সেই গ্যামেটে আমি ট্রান্সফার হতে দেখলাম, তারপরে আমি ফার্টিলাইজেশন হতে দেখলাম, এবং তারপরে আমি আফটার ফার্টিলাইজেশনের পরে এন্ডোস্পার্ম এবং এমব্রায়ো তৈরি হতে দেখলাম। সো আওয়ার এমব্রায়ো ডেভেলপমেন্ট ইজ টোটালি কমপ্লিট। নাও দ্য এমব্রায়ো ইজ ম্যাচিওর ইনটু the embryo is matured and forming the ovules are forming the seed and ovary is forming the fruit. এবার আমরা এই একটা ডাইকটিলিডন বা ডাইকটিলিডানস প্লান্টের এমব্রায়ো স্ট্রাকচারটা দেখবো, সেটা কি রকম।